ঠান্ডার মধ্যে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে মাঠে গিয়ে হাঁটাহাঁটি করার সময় খুঁজে পেলাম একটি সোনার বাক্স। কি ছিল এই সোনার বাক্সের ভেতরে? এই এভরিওয়ান, সকলকে জানাই শুভ সকাল। ঠান্ডার মধ্যে অনেকটাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, এর কারণ তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তোমরা কি দেখতে পাচ্ছ? দূরে কালো গেঞ্জি পরে একটি ছেলে দাঁড়িয়ে আছে, আর এই ছেলেটাই হচ্ছে আমার পাড়া প্রতিবেশী একটা বন্ধু। আর আজকে এই বন্ধুটার জন্যই আমি এত সকালবেলা কুয়াশার মধ্যে ঘুম থেকে উঠে পড়েছিলাম। থেকে ওঠার পরে পায়খানা বাথরুম সেরে আমি ব্রাশে কোলগেট লাগিয়ে মাঠের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছিলাম বন্ধুর কাছে। আসলে আমি ঘুমিয়েছিলাম, কিন্তু বন্ধু হঠাৎ করে আমাকে কল করে বলল, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চলে আয়, তোদের বাড়ির পাশে মাঠের এইখানে একটি পুকুরে কুচে মাছ ধরতে এসেছি। এই কথা শোনার পরে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিলাম। কুচে মাছ ধরা দেখতে আমার অনেকটাই ভালো লাগে, ইভেন কুচে মাছ ধরতে এবং খেতে আমারও অনেকটাই ভালো লাগে। কিন্তু কখনো এইভাবে পুকুরের পাড়ে গিয়ে মাটির মধ্যে বা গর্তের মধ্যে হাত ঢুকিয়ে কুচে মাছ ধরার চেষ্টা আমি কখনোই করিনি, কারণ আমার একটি জিনিসের ভয় লাগে। আমার বন্ধু এই যে যেইভাবে গর্তের ভেতরে হাত ভরে দিচ্ছে জলের ভেতরে, আমার পক্ষে এই কাজটা করা একদমই ইম্পসিবল। সেই কারণে আমি কখনো এইভাবে গর্ত খুঁড়ে কুচে মাছ ধরার চেষ্টা করিনি। তবে আমিও কুচে মাছ নিজের হাতে ধরেছি। কিভাবে ধরেছি সেটা একটু তোমাদের বলি। আমি হয়তো বিলে মাছ ধরতে গিয়ে জালে বেঁধেছে অথবা সিটকি জালে উঠে এসেছে, তখন আমি কুচে মাছ হাতে ধরেছি। বাট এইভাবে কোনো পুকুরের পাড়ে গিয়ে মাটির ভেতরে হাত দিয়ে গর্ত করে সেই গর্তের ভেতরে বড়শি দিয়ে কুচে মাছ ধরার চেষ্টা আমি আমার জীবনে এখনো করিনি। শীতের সকালে গ্রামের মাঠে এই সুন্দর সবুজ প্রাকৃতিময় পরিবেশ কিন্তু খুবই সুন্দর ছিল দেখার মতো। আর হ্যাঁ, তোমাদের মধ্যে কেউ কখনো আমার বন্ধুর মতো এইভাবে কুচে ধরার চেষ্টা করেছো কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। এইখানে একটিও কুচে মাছ না পাওয়ার কারণে আমরা অন্য আরেকটি স্থানে যাচ্ছিলাম। ঠিক সেই সময় বন্ধুর হাতে একটি সোনার বাক্স দেখে জিজ্ঞাসা করলাম, এর ভেতরে কি আছে? বন্ধু আমাকে বলল, তুই নিজেই খুলে দেখ সোনার জিনিসের বাক্সের ভেতরে কি আছে। আমি আমার পাশে থাকা একটি ছোট্ট ভাইপোর হাতে সোনার বাক্সটি দিয়ে খুলতে বললাম, এবং খোলার পরে দেখতে পারলাম আমার বন্ধু বড়শিতে কুচে মাছের টোপ হিসাবে যে কেঁচো ব্যবহার করছিল, সেই কেঁচোগুলোই সোনার বাক্সে করে ক্যারি করছিল। যাই হোক, আমরা অন্য আরেকটি পুকুরের পাড়ে পৌঁছানোর পর বন্ধু বড়শিতে কেঁচো লাগিয়ে একটি গর্তের ভেতরে দিয়ে দেয় এবং আমাকে বলে, তুই আমার পেছনে ঘুরঘুর না করে বড়শিটা নাড়াতে থাক গর্তের ভেতরে দিয়ে, যদি কুচে মাছে খায় তখন আমাকে ডাক দিবি। আর ঠিক সেই সময় বন্ধু আরেকটি কুচে মাছের গর্ত খুঁজে বের করার চেষ্টা করছিল পুকুরের পাড়ের নিচে। কুচে মাছের গর্ত খুঁজে বের করা হয়ে গেলে বন্ধু পুকুরের জলে হাত ধুয়ে বড়শিতে কেঁচো পড়ানোর কাজে লেগে পড়ে। কেঁচো পড়ানো হয়ে গেলে বন্ধু চলে যায় গর্তের ভেতরে বড়শি দেওয়ার জন্য। আর আমি ঠিক সেই সময় ব্রাশ করতে করতে কলগেট খেয়ে কোনো কাজ না পেয়ে নিজের মোবাইলের ক্যামেরা ওপেন করে বাদর মুখ থোবড়া নিয়ে একটু এদিক ওদিক মুখ ভেঙাভেঙি করছিলাম। বন্ধুর কাছে কুচে মাছ ধরা দেখতে এসেছি প্রায় 2 থেকে আড়াই ঘন্টা হয়ে গেছে, কিন্তু বন্ধু এর মধ্যে একটাও কুচে মাছ পায়নি। সেই কারণে আমি ওকে বললাম, তুই কুচে মাছ ধরতে থাক, আমি বাড়ি থেকে মুখ ধুয়ে কিছু খেয়ে আসি। আমি মুখ ধুয়ে আসার পরে কিন্তু আমার বন্ধু একটি বড় সাইজের কুচে মাছ ধরে নিয়েছিল। কিভাবে ধরেছিল এই ভিডিওটি লং হয়ে যাওয়ার কারণে আমি তোমাদের সাথে পরবর্তী আরেকটি ভিডিওর মাধ্যমে শেয়ার করব।